নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বরবটি, রসুন, আলু এসব দিয়ে একটু ভাজা ভাজা করব। আর দেবো হলুদ, নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা। আমি তেল বসিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দেখুন, আর একটু কালো জিরে। এবার আমি দিয়ে দেবো রসুন থেতো করে রেখেছি, রসুনটা দিয়ে দেবো। রসুনটা একটুখানি ভাজা ভাজা হবে। তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বরবটি। এটা খেতে দারুণ টেস্ট লাগে। এরকম একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম। তারপর আলুটা কেটে আলু দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট। তারপর আলুটা দিচ্ছি, আলুটা সেদ্ধ করা আছে, একটু করে কেটে দেবো। এটা একটু সেদ্ধ হতে থাকে। দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি যে আলুটাও দিয়ে দিয়েছিলাম, আর বরবটিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর কিছু লাগবে না। এটা দিয়ে গরম গরম রুটির সাথে খেতে খুব দারুণ লাগবে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আলু কুচি কুচি করে দিতে পারেন, আমি একটু বড় বড় দিলাম সেদ্ধ আলু যেহেতু। যেভাবে বানাতে ইচ্ছা করবে। বরবটি শুধুও আলু দিয়ে ভাজা ভালো লাগে, আমি একটু রসুন দিয়ে করলাম, একটু ভালো লাগবে, টেস্টি লাগবে। রসুন, গোলমরিচ এসব দিলে মুখে রুচিও আসে, আর খেতেও দারুণ লাগে। যাদের মুখে রুচি নেই, জলের মুখ, তারা একটুখানি গোলমরিচও দিয়ে দিতে পারেন, আরও টেস্ট লাগবে খেতে। আমি একটু দিয়ে দিচ্ছি আছে, সবার ঠান্ডা সর্দি লাগা, এরকম গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, আরও ভালো লাগবে খেতে। এবার এটা দিয়ে একটু ভাজা ভাজা করে ব্যাস আমার রেডি হয়ে যাবে বরবটি রসুন দিয়ে ভাজা। দেখুন পুরো ছেড়ে যাবে, গোটা গোটা বরবটিগুলো খাবে, সবুজ দারুণ খেতে লাগবে। আপনার এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন, আমি আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। রুটি, গরম ভাতের সাথে, ডালের সাথে ভাজা বা রুটি দিয়ে খেতে দারুণ টেস্ট লাগে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন অবশ্যই। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা আমার ধন্যবাদ। দেখুন আমি এবার গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 5-10 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। বরবটি ভাজতে বেশি সময় লাগে না। কেমন লাগছে দেখুন ভাজাটা, একদম সবুজও রইল, অথচ দারুণ একটা টেস্টি ভাজা তৈরি হয়ে গেল। আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি, অর্ধেক পাতা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, বাস। আর কিচ্ছু না, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, সামান্য উপকরণ দিয়ে, ঘরে সামান্য ঘরোয়া জিনিস দিয়ে দারুণ দারুণ রেসিপি তৈরি করা যায়, যদি একটু বুদ্ধি লাগানো যায়, একটু সময় সুযোগ করে করতে পারা যায়। ব্যাস আমি এবার গ্যাস অফ করে দিয়ে ঢেকে রেখে দেবো। ভাজা আমার রেডি।